বাংলাদেশের এক শান্ত সবুজে ঘেরা মফস্বল শহর ছিল শান্তিপুর। এই শহরের মানুষ খুব সাধারণ, কিন্তু মনটা ছিল সোনার মতো খাঁটি। ভোর হলেই শান্তিপুর জেগে উঠত মসজিদের আজান, পাখির ডাক আর রিকশার ঘণ্টার টুংটাং শব্দে। ঠিক এই শহরের বাজারের মাঝখানেই ছিল একটি মিষ্টির দোকান, যার নাম শুনলেই মানুষের জিভে জল এসে যেত। হাল্ক মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানের মালিক ছিল এক অদ্ভুত মানুষ, সবুজ রঙের, বিশাল শরীরের, কিন্তু ভেতরে ভীষণ নরম মনের একজন মানুষ। তার নাম হাল্ক। ভোরের পরিশ্রম। প্রতিদিন ফজরের আজানের আগেই হাল্ক ঘুম থেকে উঠে পড়ত। চারপাশ তখনও অন্ধকার, কিন্তু তার রান্নাঘরে আগুন জ্বলে উঠত। বড় বড় হাঁড়িতে দুধ জাল দিত সে, ধীরে ধীরে নাড়ত ক্ষীর। তার শক্ত হাতের ছোঁয়ায় ছানা হয়ে উঠত নরম তুলোর মতো। হাল্ক খুব যত্ন করে রসগোল্লার গোল গোল বল বানাত। সেগুলো ফুটন্ত চিনির রসে পড়তেই টুপটাপ করে ফুলে উঠত। আর এক পাশে তৈরি হতো সন্দেশ, প্যারা, কালোজাম আর মিষ্টি দই। দোকান জুড়ে তখন ছড়িয়ে পড়ত দুধ আর চিনির মিষ্টি ঘ্রাণ। হাল্ক বলত, মিষ্টিতে মন থাকতে হয়, না হলে স্বাদ আসে না। দোকানের সকাল। সকাল ৮টায় দোকানের ঝাঁপ খুলতেই ভিড় জমে যেত। স্কুলের ইউনিফর্ম পরা বাচ্চারা দাঁড়িয়ে থাকত রসগোল্লার দিকে তাকিয়ে। হাল্ক হাসি মুখে জিজ্ঞেস করত, কি খাবি রে? যার কাছে টাকা কম থাকত তাকে হাল্ক কখনো খালি হাতে ফেরাত না। সে বলত, আজ না হয় কম দিলি, পড়াশোনা শিখে মানুষ হবি, এইটাই আমার পাওনা। বৃদ্ধের কান্না। একদিন এক বৃদ্ধ মানুষ দোকানে এসে কাঁদতে কাঁদতে বলল, বাবা, নাতির জন্মদিন, কিন্তু টাকা নেই। হাল্ক চুপচাপ দোকানের ভেতরে গিয়ে একটা বড় মিষ্টির প্যাকেট বানিয়ে দিল। টাকা নিল না, এক পয়সাও না। বৃদ্ধের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সেই দিন থেকে পুরো শহর জানল, হাল্ক শুধু মিষ্টির দোকানদার নয়, সে মানুষের বন্ধু। লোভের পরীক্ষা। শান্তিপুরে একদিন কিছু বড় ব্যবসায়ী এল। তারা হাল্ককে বলল, দুধে গুড়া মেশাও, চিনিতে ভেজাল দাও, লাভ দ্বিগুণ হবে। হাল্কের মুখ গম্ভীর হয়ে গেল। সে শক্ত গলায় বলল, আমি মিষ্টি বিক্রি করি, বিষ না। মানুষের বিশ্বাসের সাথে আমি ব্যবসা করি না। ব্যবসায়ীরা হেসে চলে গেল। কিন্তু কিছুদিন পর দেখা গেল তাদের দোকানে ভেজাল ধরা পড়েছে। দোকান বন্ধ, জরিমানা, বদনাম, সব একসাথে। হাল্কের সুনাম। এরপর হাল্কের